নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট হতাশাজনক ফখরুল। আমরা রাজনীতি করে ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক তারেক রহমান। বিশ্বাস করব বিএনপি নেতা জাহিদ হোসেন। কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এখন শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা রোডম্যাপ না দিয়ে শুধু সম্ভাব্য সময় উল্লেখ করেছেন, যা হতাশাজনক। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল আরো বলেন, নির্বাচন কমিশন গঠন হলেও নির্বাচন আয়োজনের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। এছাড়া প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, যা আরো বিভ্রান্তি সৃষ্টি করছে। স্থায়ী কমিটির সভায় বলা হয়, দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব। জনগণ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আশা করছে। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান এবং উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা রাজনীতি করি, তাই ভোট নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আজ বুধবার দলের কাঠামোর মেরামতের 31 দফা রূপরেখা নিয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচন কঠিন হবে, তবে আমরা শুধু এই নির্বাচনের জন্যই নই, পরবর্তী নির্বাচন নিয়েও প্রস্তুত নেব। কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কথায় চিরা ভিজাবে না, কাজ হবে, জনগণকে বোঝাতে হবে। আমরা সমস্যার সমাধানে কাজ করছি, এটা প্রমাণ করতে হবে। বাংলাদেশ প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই স্লোগানের অর্থ হলো জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে আনা। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এসব অন্যায়ের জবাব দেব এবং শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করব। দলের ভেতরেই দুষ্ট লোকদের নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু লোক দলের ক্ষতি করছে, তাদের টাইট দিতে হবে যেন তারা দলের জন্য সমস্যার কারণ না হয়। গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক কর্মশালায় বিএনপি নেতারা বক্তব্য দেন এবং 31 দফার রূপরেখা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরস্পর বিরোধী বক্তব্যে জনমত বিভ্রান্ত তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এ কথা বলেন আর প্রেস সচিব আরেক কথা বলেন, কোনটা বিশ্বাস করব? আজ বুধবার রাজধানীতে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদের সমাবেশে তিনি এ কথা বলেন। জাহিদ হোসেন দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার দাবি করেন। পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটারে সমালোচনা করে বলেন, মোদী বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। সীমান্ত হত্যা ও পানি সংকট সহ অনেক সমস্যা আজও রয়ে গেছে। জোটের নেতারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, বিভ্রান্তকর কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতা বৈঠকে বাংলাদেশ এবং পাকিস্তানের স্বার্থ ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদির। ডক্টর মোহাম্মদ ইউনূস 19 ডিসেম্বর অনুষ্ঠিত D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার 18 ডিসেম্বর রাতে কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।